এ কি কালু, এভাবে রাতের আধারে বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? জানো না কোথায় যাচ্ছি? জানি তো, চুরি করতে যাচ্ছ। কার বাড়িতে চুরি করতে যাচ্ছ সেটাই তো শুনতে চাচ্ছি। মোড়ল ইগল দাদার বাড়িতে চুরি করতে যাচ্ছি। হায় বিধাতা, তোমার কি মাথা পাগল নাকি? জানো না ঈগল দাদার কত ক্ষমতা? একবার ধরা পড়লে আমাদের এই বন থেকে তাড়িয়ে দিবে। চুরি করা আমার অনেক বছরের অভিজ্ঞতা, ধরা আমি পড়বো না। তুমি ঘরে থাকো, আমি চললাম। এই বলে কালু চুরি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর ঈগলের বাড়ির সামনে চলে আসে। কালু চুপি চুপি ঈগলের ঘরে প্রবেশ করে আর ঈগলের ঘুমের সুযোগ নিয়ে চুরি করতে থাকে। কত জিনিস আলমারিতে, আজ এই সব আমি চুরি করে নিয়ে যাব আর এক রাতের মধ্যেই ধনী হয়ে যাব। আহ, 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 আহ। কালু, আর দেরি করিস না, টপাটপ সব শাড়ি গহনা ব্যাগে ভর। যেই কথা সেই কাজ। কালু ব্যস্ত হাতে আলমারির সমস্ত শাড়ি গহনা বস্তায় ভরতে থাকে। ঠিক তখনই কালুর বেখেয়ালে একটা গহনা নিচে পড়ে যায়। কিসের শব্দ হলো? কে 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 ঘরে ওটা? কে রে? এ কি, কার ছায়া দেখা যাচ্ছে? এই, কথা বল। ওগো, এটা মনে হয় চোরের ছায়া গো। আমার শাড়ি গহনা টাকাগুলো নিয়ে যাচ্ছে। ধরো ধরো ওকে। এই বজ্জাত চোর, দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কেন? দাঁড়া রে বদমাস, দাঁড়া। আজ তোকে ধরতে পারলে মেরে তক্তা বানাবো। এই কে, কোথায় আছিস? চোর ধর, আমার বাড়ি চুরি করছে। কালু পালা, বাঁচতে চাইলে দ্রুত পালা, নয়তো ইগল ধরতে পারলে আজ তো রাখবে না। এই বলে কালু রাতের আধারে পালাতে থাকে। আর এদিকে ঈগলের চিৎকার চেঁচামেচিতে বনের পাখিরা বেরিয়ে আসে আর কালুর ছায়া অনুসরণ করে ওকে ধরার জন্য ওর পিছু নিতে থাকে। ইগল দাদার বাড়িতে চুরি করো? দাঁড়া বেটা দাঁড়া, ধরতে পারলে তোর খাওয়ার মটকাবো আজকে। এই দাঁড়া, দাঁড়া বাচ্চা চোর। এই সবাই দ্রুত উড়ো, আজ ওই চোরকে ধরতেই হবে। এই বলে সবাই কালুকে ধাওয়া করতে থাকে। কালু উঠতে উঠতে টোনা আর টুনির বাড়ির সামনে চলে আসে। বনবাসীরা পেছনে আর সামনে টোনার বাড়ি। আমাকে কিছু একটা করতে হবে। এক কাজ করি, আমি বরং টোনার বাড়িতে লুকিয়ে পড়ি। বনবাসীরা আমাকে না পেলে টনিকে চোর ভাববে আর তখন অনেক মজা হবে। আহ, 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 আহ। এই বলে কালু গরিব টোনার ঘরের ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। একটা গহনা এখানে ফেলে রাখি, তাহলে বেটা নিষ্পাপ টোনা প্রমাণ সহ ফেসে যাবে আর আমি বেঁচে যাবো। আহ, 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 আহ। কালু বস্তা থেকে একটা গহনা বের করে ঘরের মাঝে রাখে আর ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। এদিকে বনের সবাই টোনার বাড়ির সামনে এসে দাঁড়ায়। ইগল দাদা, চোরের ছায়া এখানে এসে মিশেছে। এটা তো টোনার বাড়ি, তার মানে চোর টোনাই। এই, টোনা ভেতরে আছে, দরজা খুলে ওকে বাইরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ইগল দাদা, এক্ষুনি দরজা ভাঙছি। ইগল দাদা, এই দেখো, বাটা টোনা ইগলি দিদির গহনা চুরি করে ঠিক মতো লুকাতে পারেনি, একটা গহনা এখানে পড়ে আছে। আরে তাই তো, এই তো ইগলির গহনা। এই কবুতর, টোনাকে বাইরে বের করে আন। এসব কি বলছো দাদা? আমি চোর হতে যাব কেন? আর তোমরা সবাই এখানে কি করছো? এভাবে আমার ঘরের দরজা ভেঙেছো কেন? এমন ভাবে কথা বলছিস যেন ভাজা মাছ উল্টে ফেলে জানিস না, অথচ ইগল দাদার বাড়ি চুরি করে এসে পাক্কা অভিনয় করছিস। আরে কি আবল তাবল বলছো দাদা, টোনা ওসব কাজ করেনি। টোনা চুরি না করলে ইগলির গহনা এখানে কি করে এলো শুনি? ঈগল দাদা, আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করো, মনে হচ্ছে কেউ আমাদের ফাঁসাচ্ছে। তোদের মতো গরিবকে কে ফাঁসাবে শুনি? শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যে বলছিস তাই না? মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি যা প্রমাণ পাওয়ার নিজের চোখে পেয়েছি। ইগল দাদা, অনেক সময় চোখের দেখাও ভুল হয়, বিশ্বাস করো দাদা, আমাদেরকে বিশ্বাস করো। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, এই মুহূর্তে তোরাই বন থেকে চলে যাবি, তোদের মতো চোরের জায়গায় বনে নেই। যা, চলে যা বলছি। ঈগল দাদা, এমনটা করো না, এই বন ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। দয়া করো দাদা, দয়া করো। টোনাটুনি কান্না করে অনুরোধ করতে থাকে, কিন্তু ঈগল ওদের অনুরোধ অগ্রাহ্য করে বন থেকে তাড়িয়ে দেয়। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে ওঠে। টনি, আজ থেকে আমরা এই জঙ্গলে থাকবো। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে ঘর বানাবে কি দিয়ে আর কি বা খাবো আমরা?
এখানে মাটি দিয়ে ঘর বানাবো আর ফলমূল খেয়ে দিন কাটাবো। তুমি আর কেঁদো না, এখানে শান্ত হয়ে বসে থাকো। আমি ঘর বানানোর জন্য মাটি খুঁজে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টোনা। এদিকে টোনা এদিক ওদিক ঘর বানানোর জন্য মাটি খুঁজতে থাকে। অন্যদিকে কালু কাকুলি তাদের ঘরে বলতে থাকে, তারপর তারপর কি ইকুল দাদা টোনাটুনিকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। আর মাঝখান থেকে আমি যে চোর সেটা কেউ জানতেই পারেনি। হা, 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 হা। তুমি অনেক চালাক কালু, এই প্রথম তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। এভাবে গল্পের মাধ্যমে কালু কাকুলি হাসাহাসি মজা করতে থাকে। অন্যদিকে টোনা জঙ্গলের গভীরে একটা মাটির ঘর বানায়, আর টুনি জঙ্গলের লতাপাতা আর ফুল দিয়ে সুন্দর করে সেই মাটির ঘরটাকে সাজায়। টোনা দেখো, আমাদের সাজানো মাটির ঘরটাকে কি সুন্দর লাগছে। টুনি ভুল বললে, এই ঘরটা আমাদের সাজানো মাটির ঘর নয়, বরং রাজপ্রাসাদ। চলো এবার ঘরের ভিতরে প্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো। ওরা দুজন ঘরের ভেতরে প্রবেশ করে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। একদিন ও মা, এ আমি কি দেখছি? কি সুন্দর সাজানো মাটির ঘর! আহা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। ঘরটা আমার বেশ পছন্দ হয়েছে। ওই পাখি দুটো মনে হয় এই ঘরের মালিক। যাই, পাখিদের কাছ থেকে ঘরটা চেয়ে দেখি, দেয় কিনা আমাকে। এই বলে পরি ওপর থেকে টোনাটুনির সামনে চলে আসে। টোনাটুনি পরীকে ওদের সামনে দেখে ভয় পেয়ে যায়। কি কে 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 তুমি? আমাদের কোনো ক্ষতি করতে আসোনি তো? ভয় পেও না, আমি পড়ি। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি তোমাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছো পরি? তোমাদের মাটির ঘরটা আমার অনেক ভালো লেগেছে। তোমরা যদি এই ঘরটা আমাকে দিতে, তাহলে এই ঘরের বিনিময়ে আমি তোমাদের অনেক উপকারী একটা ঘর দেব। পরি, এই ঘর ছাড়া আমাদের আর কিছুই নেই। এই ঘর তোমাকে আমরা দিতে পারবো না। দয়া করে এই ঘরটা আমাকে দিয়ে দাও। আর না করো না, আমি এক্ষুনি তোমাদের আরেকটা ঘর বানিয়ে দিব। দিয়ে দাও। ঠিক আছে পরি, আর অনুরোধ করো না। আজ থেকে এই ঘরটা তোমার। ধন্যবাদ তোমাদের। আমি এক্ষুনি তোমাদের একটা নতুন ঘর বানিয়ে দিচ্ছি। এই ঘরটা জাদুই ঘর। এই ঘরের কাছে তোমরা যা চাইবে তোমাদের তাই দিবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাদের মাটির ঘরটা নিলে কেন? আসলে এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে জানো। আমি মাঝে মাঝে পরিরাজ্য থেকে বনে এসে ওইখানে থাকবো আর মন জুড়াবো, তাই তো ঘরটা নিলাম। আমি না আসা পর্যন্ত আমার ঘরটা দেখে রেখো তোমরা। আচ্ছা ঠিক আছে পরি, দেখে রাখবো। সত্যি তোমরা অনেক ভালো পাখি। আমি তোমাদের মতো ভালো পাখি আর দুটো দেখিনি। এবার তোমরা থাকো, আমি চললাম। এই বলে পরি চলে যায়। টোনাটুনি পরির দেয়া ঘরে প্রবেশ করে। টোনা, এই ঘর আমরা যা চাইবো তাই দিবে। আমি চাই সেদিন রাতে আমাদেরকে যে ফাঁসিয়েছে তাকে দেখতে। তুমি ঘরকে আমাদের সামনে আনতে বলো। ভালো কথা মনে করেছো। আমিও দেখতে চাই কে ফাঁসিয়েছে আমাদের। জাদুই ঘর, আমরা সৎ থাকা সত্ত্বেও যে বজ্জাত পাখি চোর হিসেবে আমাদের ফাঁসিয়েছে, আমরা তাকে দেখতে চাই। তুমি এক্ষুনি তাকে আমাদের সামনে নিয়ে এসো। টোনা এভাবে বলার সাথে সাথেই ওদের সামনে কালু কাক প্রকট হয়। এ কি, আমি এখানে এলাম কি করে? টোনাটুনি, তোরাও এখানে? এটা কোন জায়গা রে? কালু দাদা, তুমি এখানে এসেছো? তার মানে সেদিন রাতে তুমি আমাদেরকে চোর হিসেবে ফাঁসিয়েছো। তোমার জন্য ঈগল দাদা আমাদেরকে বন থেকে তাড়িয়েছে। তোরা এসব কি কি করে জানলি? আমি এসব কিচ্ছু করিনি। তুমি মিথ্যে বলছো, তুমি ফাঁসিয়েছো আমাদের। তুমি না ফাঁসালে জাদুই ঘর তোমাকে এখানে আনতোই না। ভালোই ভালোই বলছি, সত্যিটা প্রকাশ করো, নয়তো পরীর দেয়া জাদুই ঘরের সাহায্যে তোমাকে এখানে যেভাবে এনেছি ঠিক সেভাবে শাস্তি দিব। এই বলে দিলাম। শাস্তি দিস না ভাই, আমি সব সত্যি বলছি। শোন তবে। এই বলে কালু কাকুলি ভয়ে সত্যিটা ওদেরকে বলে দেয়। আমাকে ক্ষমা করে দে টোনাটুনি, আমি ভুল করেছি। তুমি যদি ঈগল দাদার সামনে এই সত্যিটা বলে দাও, তবে তোমাকে ক্ষমা করব, নয়তো শাস্তি দিব। আমি ঈগল দাদার সামনে সব সত্যি প্রকাশ করব, তবুও শাস্তি দিস না। নিয়ে চল আমাকে ঈগল দাদার কাছে। টোনাটুনি কালুকে নিয়ে ঈগল সহ বনের সকলের সামনে চলে আসে
আর কালু তার সমস্ত অপরাধের কথা সকলের সামনে প্রকাশ করে। কালুর মুখে সব শুনে বনবাসী রেগে যায়। বজ্জাত চোর কালু, তোর জন্য আমরা নির্দোষ টোনাটুনিকে শাস্তি দিয়েছি, তোকে তো আর ছাড়বো না। এই, সবাই একে বন থেকে তাড়িয়ে দাও। ঈগলের কথা মতো সবাই কালুকে বন থেকে তাড়িয়ে দেয়। সব সত্যি প্রকাশ পেয়েছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। চলো টুনি। দাঁড়া টোনাটুনি, তোদের সাথে যে আমরা বড় অন্যায় করেছি, দয়া করে তোরা আমাদের ক্ষমা করে দে। দাদা, এভাবে বলো না, আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। টোনাটুনি, ক্ষমা যখন করেছিস এবার এই বনে থেকে যা। না দাদা, আমরা এই বনে আর থাকবো না। জীবনে সত্যির কোনো দাম নেই। তোমরা সবাই ভালো থেকো। চলো টোনা, চলো। টোনাটুনি এই বলে তাদের ঘরে ফিরে আসে আর বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। জানো, স্কুলে টিফিনে আমার সব বন্ধুরা তোমার হাতে খাবার খেয়েছে। তারা খুব পছন্দ করেছে। মা, তুমি আমাকে রোজ রোজ এত সুস্বাদু খাবার রান্না করে দিবে কেমন? মারি, আমি রোজ রোজ এত খাবার কোথায় পাবো? আমাদের দুবেলা খাবার জোগাড় করতে যে কত কষ্ট করতে হয়। তুমি তবে আমাকে প্রতিদিন এত সুস্বাদু খাবার রান্না করে দিবে না তো? আচ্ছা ঠিক আছে, দিতে হবে না তোমাকে। এখন থেকে আমি কোনো খাবারই নেব না। যাও, আমি গেলাম, তুমি থাকো। মা টুকি, কোথায় যাচ্ছিস? শোন মা, আমার কথাটা শোন। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আমার কথা একটু বোঝার চেষ্টাও করে না। টুনি এসব বলে তার ঘরের কাজ করতে থাকে। সন্ধ্যা হওয়া সত্ত্বেও টুকি তার বাসায় আসছিল না, এজন্য টুনি অনেক চিন্তিত হয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেছে, টুনি এখনো বাসায় আসছে না কেন? আমি মনে হয় টুকির সাথে বেশি রাগ করে ফেলেছি। যাই, ওর রাগ ভেঙে বাসায় নিয়ে আসি ওকে। এরপর টুনি তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এই বলে টুনি কাকুলিদের বাসায় চলে যায় আর টুনি টুকিকে ডাকতে থাকে। টুকি মা আমার, সন্ধ্যা হয়েছে, বাসায় যাবি না? আয় মা, আমি তোকে নিতে এসেছি। কিরে টুনি, টুকিকে ডাকছিস? কিন্তু টুকি তো আমাদের বাসায় আসেনি। টুকি তোমাদের বাসাতেও আসেনি? তবে মেয়েটা আমার কোথায় গেল? টুকির জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। মা আমার, তুই আমাকে না বলে কোথায় চলে গেলি রে মা? টুনি তার মেয়ের চিন্তায় কান্না করতে থাকে আর বনের সব বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু তার মেয়েকে সে কোথাও খুঁজে পায় না। টুনি টুকিকে খুঁজে না পেয়ে তার বাসার দিকে যেতে থাকে। ওই গাছের নিচে কে যেন বসে আছে, দেখে তো মনে হচ্ছে আমার টুকি। তবে টুকি মন খারাপ করে গাছের নিচে বসে আছে। মা টুকি, তুই এখানে? আর আমি তোকে পুরো বন খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও পেলাম না। এভাবে না বলে কেউ এভাবে বসে থাকে? চল মা, চল বাসায় চল। আমি যাব না মা, আমি বাসায় যাব না। তুমি চলে যাও এখান থেকে। এমন জেদ করিস না রে মা, তুই তো ভালো, আমার ভালো মা। তুই চল মা, বাসায় চল। আমি কষ্ট করে হলেও তোকে প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করে দিব। এখন তো চল। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এরপর টুনি তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে আর কিছুক্ষণ পরে টোনাও তার বাসায় চলে আসে। টুনি, বড্ড খিদে পেয়েছে গো, খাবার দাও, কাজের চাপে কিচ্ছু খেতে পারিনি। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আর এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে আসে। মা টুকি, তুই স্কুলে যাবি না? হ্যাঁ বাবা, যাবো তো। এই তো আমি তৈরি হয়েছি, এক্ষুনি যাব স্কুলে। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে স্কুলে যা, আমিও আমার কাজে যাই। এই বলে টোনা তার কাজের জন্য বেরিয়ে পড়ে আর টুকি তার স্কুলে চলে যায়। টোনা কাজে যাওয়ার পথে কবুতরের সাথে তার দেখা হয়ে যায়। টোনা দাঁড়া, তোকে একটা কথা বলার আছে। কি কথা গো কবুতর দাদা? পাশের বনে মেলা হচ্ছে, আমি ভাবছি যে মেলায় কিছুর দোকান দিব, কিন্তু কিসের দোকান দিব বুঝেই উঠতে পারছি না। কিসের দোকান দেয়া যায় আমাকে একটু বলতো টোনা। আমি কিভাবে বলি বলো? দাও, কিছু একটার দোকান দাও,
আমি কাজে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। আর এক পর্যায়ে টোনার কাজ শেষ হলে তার বাসায় ফিরে আসে। জানো টুনি, আজ কবুতর দাদার সাথে দেখা হয়েছিল। কবুতর দাদা বলল পাশের বনে নাকি মেলা হচ্ছে। আচ্ছা বাবা, মায়ের হাতে রান্না করে খাবার তো খুব সুস্বাদু হয়। মা যদি খাবার বিক্রি করে মেলায়, তবে তো সবাই কিনে খাবে। আর আমিও মেলায় ঘুরতে পারবো। বাহ টুকি, তোর এইটুকু মাথায় এত বড় বড় বুদ্ধি। তুই কিন্তু বুদ্ধিটা দারুণ বলেছিস। টুনি, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমরা বাবা মেয়ে যা বলবে তাই হবে। সিদ্ধান্ত নেওয়ার পরপরই তারা পাশের বনে মেলায় নানা ধরনের গোল গোল পিঠা বিক্রি করতে থাকে। গোল গোল পিঠা? এই পিঠাগুলো কতদিন পর দেখলাম রে। ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে এগুলো খুব খেতাম। টনি, তোর পিঠা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল রে। দে দে, আমাকে কয়েকটা পিঠা দে দেখি। এই তো, এই নাও টিয়ে দিদি, পিঠা নাও। এরপর টনি টিয়েকে কয়েকটা পিঠা দেয় আর টিয়ে মজা করে পিঠা খায়। অনেক সুন্দর হয়েছে রে টুনি, মানতেই হবে তোর হাতে কিন্তু জাদু আছে। ধন্যবাদ টুনি, এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। টিয়ে টুনির প্রশংসা করে সেখান থেকে চলে যায়। টুনির দোকানে অনেকেই আসতে থাকে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এই টুনিটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? টুনি আসার পর থেকে আমার দোকানে কেউ মিষ্টি খেতে আসে না। টুনির দোকানের খাবারের থেকেও আমার দোকানের মিষ্টিগুলো সুস্বাদু হতে হবে। এই বলে কালু তার দোকানের খাবার সুস্বাদু করার জন্য অতিরিক্ত মেডিসিন দিয়ে মিষ্টি বানানো শুরু করে। আরে আরে, তোমরা সবাই টুনির দোকানে ভিড় করছো কেন? আমার দোকানেও আসো, আমার দোকানে অনেক মজাদার মিষ্টি আছে। আমি বড় বড় রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এনেছি। এসো এসো, আমার দোকানে এসো। এরপর বনের অনেকেই কালুর দোকানে আসে আর সবাই মনের আনন্দে মজা করে মিষ্টি খায়। অন্যদিকে টুনির দোকানে সেরকম কেউ খাবার কেনে না। পরের দিন টুনি আবারও মেলায় আসে, কিন্তু মেলায় কোনো পাখিদের দেখা যাচ্ছিল না। হে কি, আজ মেলায় কাউকে দেখা যাচ্ছে না যে? এমনিতেও তো কাল সেরকম বেচা কেনা হয়নি, আজও হবে না। আমাদের যে অনেক লোকসান হয়ে গেল। টোনা, এখন আমরা কি করব বলো তো? টনি, সবাই হয়তো এই খাবারগুলো খেতে খেতে আর খেতে পাচ্ছে না। আমাদেরকে অন্য কিছু রান্না করতে হবে। আর এখন থেকে আমরা সবার বাসায় বাসায় গিয়ে খাবার বিক্রি করব। কিন্তু টোনা, আমরা আর এখন কি রান্না করব? ঘরে যে সব বাজার শেষ, শুধু আটা আর গুড় আছে। কিন্তু আটা আর গুড় দিয়ে কি রান্না করা যায়? কি রান্না করা যায়? হ্যাঁ টোনা, আমরা এসব দিয়ে মিষ্টি জিলাপি বানাতে পারি। ঠিক আছে টনি, তাই করো। এরপর টুনি গরম গরম মিষ্টি জিলাপি বানাতে থাকে আর এক পর্যায়ে টুনির মিষ্টি জিলাপি বানানো শেষ হয়ে যায়। টুনি আর টোনা বড় একটা পাত্রে মিষ্টি জিলাপি নিয়ে ঠেলা গাড়িতে করে বনের সবার বাড়ি বাড়ি জিলাপি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। ময়ূরী দিদি, ও ময়ূরী দিদি, বাসাতে আছো? দেখো দেখো, আমি গরম গরম জিলাপি এনেছি। টোনা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি ঘরের ভিতরে গিয়ে বলে আসি জিলাপি নেবে কিনা। এই বলে টুনি ময়ূরীর ঘরে চলে যায় আর গিয়ে দেখতে পায় ময়ূরী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এ কি ময়ূরী দিদি, কি হয়েছে তোমার? আর বলিস না রে টুনি, কাল কালুর দোকানের মিষ্টি খেয়ে পেট খারাপ হয়েছে। আমি যে আর বিছানা থেকে উঠতেই পারছি না। ঠিক আছে ময়ূরী দিদি, তুমি শুয়ে থাকো, আমি কবিরাজ মশাইয়ের কাছ থেকে পেট খারাপের জড়িবুটি নিয়ে আসি। এরপর টুনি বাহিরে বের হয়ে টোনাকে সব কথা খুলে বলে আর টুনি ও টোনা মিলে কবিরাজের বাসার দিকে যেতে থাকে। যাওয়ার পথে যাদের যাদের সাথে দেখা হয়েছে সবারই ওই একই অবস্থা। পরে টুনি আর টোনা কবিরাজের কাছে গিয়ে জড়িপুটি নিয়ে বনের সবাইকে খাইয়ে দেয়। বনের সবাই জড়িপুটি খেয়ে সুস্থ হয়ে যায়। এই বদমাস কালু আমাদের সবাইকে মেডিসিন দিয়ে মিষ্টি খাইয়েছে, যার কারণে বনের সবারই পেট খারাপ হয়েছে। এই কালুকে তো তার উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওর উচিত শিক্ষা দিতেই হবে। চলো আমরা সবাই মিলে তার কাছে যাব। এসব বলে বনের সবাই রেগে মেগে কালুর কাছে চলে আসে। এ কি, তোমরা সবাই একসাথে, তাও আবার এখানে? কি ব্যাপার, মিষ্টি খেতে এসেছো বুঝি? আজ মিষ্টির দাম আরো 200 টাকা বেড়েছে। বদমাস কালু, তুই আমাদের পচা মিষ্টি খাইয়ে অসুস্থ বানিয়েছিস, এখন আবার মিষ্টির দাম বাড়িয়েছিস। তোর মিষ্টি তো আজ তোকেই খাওয়াবো। এ মা, সবাই সবটা জানতে পেরেছে, এখন আমার কি হবে?
না না, তোমরা আমাকে এই মিষ্টি খাইয়ে দিও না, না হলে যে আমি অসুস্থ হয়ে যাব। আমার ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। ময়ূরী দিদি, কালু দাদা যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এরপরে এমন ভুল করলে তখন আর ক্ষমা হবে না। এরপর কালু তার ভুল বুঝতে পারে আর বনের সবাই তাকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, নিজের লাভের আশায় অন্যের ক্ষতি করা একেবারে উচিত নয়। এতে অন্যের জীবন অনেক ঝুঁকিপূর্ণ হয়।